জামাই কই তুমি? তাড়াতাড়ি এদিকে আসো। শালা শ্বশুর বাড়িয়েও শান্তি নেই। কে আম্মা জান, আপনার মেয়ে কি মরে গেছে নাকি? এসব কি বলো জামাই? সকাল থেকে মেয়ে বমি করতেছে, যাও মিষ্টি নিয়ে আসো, সুখবর আছে। আরে কিসের সুসংবাদ? লেবুর রস করে খাওয়ান, সারা রাত বসে মদ খাইছে। এই মিষ্টি, কই তুমি? বেডরুমে এক বোতল পানি এনে রাখো তো। তুমি কি জানো তুমি কতটা আনরোমান্টিক? স্বামী স্ত্রীরে কত রোমান্টিক গান শোনায়, তুমি আজ পর্যন্ত আমার একটা গান শোনাইছো? তাই নাকি? এক্ষুনি শুনাই দিচ্ছি। আহা মিষ্টি, কি যে মিষ্টি এই সুন্দর ছোট সংসার, মায়া আছে জীবনে আপন হয়ে। সত্যি করে বল এই মায়া কেডা? হ্যাপি বার্থডে শর্মি, জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা রইলো। কি খাওয়াবি বল? থ্যাংক ইউ দোস্ত, আজকে তুই যা খাইতে চাবি তাই খাওয়াবো। বলিস কি, তাই নাকি? আমি কিস খাবো, গালে দিবি না ঠোঁটে দিবি? দোস্ত আমার তো ইচ্ছা করতেছে তো দুই ঠ্যাঙের মাঝখানে লাঠি দিতে। জামাই শিগগির অ্যাম্বুলেন্সে ফোন দাও, মেয়ের পেন উঠছে, মনে হয় ডেলিভারি হবে। হ্যাঁ, হ্যালো, অ্যাম্বুলেন্স, বা 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 বা। থাক জামাই, কষ্ট করে আর ফোন দিতে হবে না, তোমার ছেলে হইছে। এই রুম্পা, তোমার মায়ের যে ডাক্তার টেস্ট করতে দিছিল সেই টেস্ট কি করছে? সব টেস্ট করছি, কোনো টেস্টে রোগ ধরা পড়ে নাই। এখন কি পোস্টমর্টম করব? আরে গাধা, পোস্টমর্টম করে মরা মানুষের, তোর মা কি মরছে নাকি? আচ্ছা, মরা মানুষ পোস্টমর্টম করলে কি জীবিত হয়ে যায়? দেখো তোমার সাথে আমি আর সম্পর্ক রাখতে পারবো না, আজকে থেকে ব্রেকআপ। ব্রেকআপ? আমাদের এত বছরের সম্পর্ক, তুমি ব্রেকআপ করবা কেন? এত কথা বলতে চাই না, তোমার জন্য আমার মনে আর কোনো জায়গা নেই, তাই ব্রেকআপ। মনে জায়গা নাই তাতে কি হয়েছে? তোমার মাথা তো পুরো খালি, ওখানে রাখো। তোমার সাথে বিয়া না হয়ে একটা গাছের সাথে বিয়া হইলেও শান্তি পাইতাম। তাইলে একটা গাছের কাহিনী শোনো। একটা গাছের সাথে সবসময় একটা গাধা বান্ধা থাকতো। এই কষ্টে গাছটা মরে গেল। মরে যাওয়ার পর যখন গাছ দেখতে পাইলো তার কাঠ দিয়ে সংসদ ভবনের চেয়ার বানানো হয়েছে, তখন গাছটা বলল, শালা মইরেও শান্তি নাই। অরুণ ভাই, ভাবি কইলা বাসর ঘরে বিড়াল মারতে গিয়া নাকি তা আপনি নিজেও আটকে গেছলাই। আপনি তো জানেন বাসর ঘরে পুরুষ মানুষরাই বিড়াল মারে। ও তো কপাল খারাপ ছিল দেখে মারতে পারি নাই। খোফাল খারাপ আছিল, কিতা হইছে ভাই? বাসর ঘরে খাট ভাঙিল ছিলাই নি? আরে না ভাবি, প্যান্ট খুলতে যাই চৌধুরী সাহেব প্যান্টের চাইনে আটকে গেছিল। আরে ঠাকুরপো, কি হলো কি? বলছি ব্যাগে করে কি নিয়ে যাচ্ছ গো? ব্যাগে? এই ব্যাগে আছে তোমার ওই এক ডজন ইট, তারপরে খোয়া, তারপরে সিমেন্ট। তোর ব্যাগে কোনো সময় ইট বালি সিমেন্ট থাকে? ব্যাগে তো জামা প্যান্ট থাকে। জানো দিন জানুয়ারি জিজ্ঞেস করছো কেন? যত সব। তুমি নিজে নিজে কি ভাবো বলো তো? তোমার বউ